নীলিমা, তোমার কি মনে হয় আমাদের এই তরমুজের জমিটাই গ্রামের সব থেকে বড় তরমুজের জমি, তাই না? মরণ! তরমুজের জমি দিয়ে কি হবে? হ্যাঁ, তরমুজের দামই নেই, জমিতে পড়ে পড়ে পচে যাচ্ছে। এমন করে বলো না তো বউ। আমি তো চেষ্টা করছি, কিন্তু বাজারে যদি তরমুজের দাম না থাকে আমি কি করব বলো তো? তোমার চেষ্টা আমার দেখা হয়ে গেছে। অন্যরা বেঁচে চলে আসছে, তোমার মুরদ নেই সেটা বলো। তুমি বুঝবে না নীলিমা, এটা অন্য জাতের তরমুজ, একদম কম দামে তো দিয়ে দিতে পারি না। ছাড়ো ওসব, আমাকে দুটো খেতে দেবে? বসাও দিচ্ছি, খেয়ে আমায় উদ্ধার করো। তা কেমন আছো তোমরা, রতন? সব ভালো তো? ওই কোনো রকমে দিন কাটছে মোড়ল মশাই। বাহ! রতন, তোমার জমিতে তো খুব সুন্দর তরমুজ হয়েছে। হ্যাঁ মোড়ল মশাই, আপনি বসুন না। আজকে আমার জমির মিষ্টি তরমুজ না খাইয়ে আপনাকে ছাড়ছি না। আরে করো কি করো কি, এসবের কি দরকার? আমি তো শুধু তোমাদের খোঁজ খবর নিতে এসেছিলাম। নীলিমা, এই গোটা কয়েক তরমুজ কেটে আনো তো মোড়ল মশাইয়ের জন্য। খোঁজ খবর নিতে এসেছেন না ছাই? আমি কিছু বুঝি না ভেবেছেন? এ কি নীলিমা, তুমি এমন করে বলছো কেন? যেই দেখেছেন পুরো গ্রামে আমাদের তরমুজের জমিটাই সব থেকে বড়, তখনই চলে এসেছেন বিনা পয়সা তরমুজ খাওয়ার জন্য। এ কি নীলিমা, অমন করে বলতে নেই। ও অতিথি নারায়ণের রূপ হয়। থাক রতন, তোমার বইয়ের কথা শোনবার পর আমার আর তরমুজ খাবার ইচ্ছে নেই। আমি চললাম। কালকে উত্তর দিকে গ্রামে যেতে হবে, দাম পাই আর না পাই তরমুজগুলো বেচে ফেলতে হবে, না হলে তরমুজগুলো নষ্ট হয়ে যাচ্ছে। নগেন কাকা, নগেন কাকা, আমায় ছোট দেখে একটা তরমুজ দেবে? অনেক দিন ধরে খুব খেতে ইচ্ছা করছে। হ্যাঁ, এই তরমুজ খেতে ইচ্ছে করছে, তা তরমুজ খেয়ে আমাকে পয়সা দিবি নাকি? রীতিমতো ঘাম ঝরিয়ে তরমুজ ফলন করতে হয়েছে, আর ওনাকে তরমুজ দিতে হবে, সাহেবের বেটি যত সব। ঠাকুমাই তো বলেন নগেন কাকার কাছে গিয়ে চা, নগেন কাকা ঠিক তোকে তরমুজ দেবেন। গরিবদের তরমুজ খেতে নেই, যা যা, আর বিনা পয়সা তো একদমই না। বিনা পয়সায় কোথায় নগেন কাকা? ঠাকুমা তো বলেছে তরমুজ নিয়ে আয়, আমি নগেনকে ঠিক টাকা দিয়ে আসবো। অত কিছু বুঝি না, ফেলো করি মাখো তেল, আর নইলে পয়সা থাকলে বাজার থেকে কিনে খাগে যা। তুমি এভাবে বলছো কেন নগেন কাকা? আমি তো শুধু ছোট্ট দেখে একটা তরমুজই চেয়েছি। হুঁ, তোদের সাথে এভাবে কথা বলবো না তো কিভাবে বলবো? ফুল চন্দন দিয়ে পুজো করবো? এ যা যা, এখান থেকে যা তো, ভিখারির বাচ্চা। আমি এখনই গিয়ে ঠাকুমাকে তোমার নামে নালিশ করব, দেখো। কিরে অবিনাশ, মুখ ভার করে কোথায় চললি বাবা? আর বলো না বুড়ি, এই গ্রামে থাকতে মন চায় না। মান সম্মান বলে কিছুই থাকলো না। কেন রে, কি হয়েছে তোর? আজকে একটু বেরিয়েছিলাম গ্রামবাসীর খোঁজ খবর নিতে। রতনের সাথে দেখা হয়। তা রতনের দিনকাল কেমন যাচ্ছে জানতে চাই। আর রতনের জমিতে ভালো তরমুজ হয়েছে তারই প্রশংসা করেছিলাম। এই সময় রতনের বউ ঘর থেকে বেরিয়ে এসে কি যে অপমান করলো আমাকে, কি বলবো তোমাকে। কেন, কি বলেছে নীলিমা তোকে? বলেছে আমার নাকি কোনো কাজ নেই, আমি ঘুরে ঘুরে বিনে পয়সায় এর ওর জমির ফসল খেয়ে বেড়াই। তুমি বলো বুড়িমা, এসব কি মানায়? নীলিমা এমন বললো তোর মতো ভালো মানুষকে? ছাড়, তুই তো জানিসই নীলিমা লোককে কথা শোনাতে পারলেই খুশি হয়। তাই বলে গ্রামের মোড়লকে এভাবে কথা শোনাবে? আমি কি ওদের কাছে তরমুজ খেতে চেয়েছিলাম? আমি গ্রামবাসীকে ভালোবাসি, তাই একটু খোঁজ খবর নিতে আসি, আর তাতেই এভাবে অপমান? আচ্ছা ছাড়, ওসব নিয়ে আর মন খারাপ করে থাকিস না বাবা। যা যা যা, বাড়ি যা। এই ভর দুপুর বেলায় রোদের মধ্যে আর ঘুরতে হবে না। সে আমি যাচ্ছি, কিন্তু রতনের বউ যদি দিনের পর দিন এমন করতে থাকে, তাহলে আমি আর ছেড়ে দেব না রতনকে। ডেকে পাঠাবো আমার কাছে। রতনকে ডেকে কি হবে? রতন তো ওর বউয়ের সামনে ভয় মুখই খুলতে পারে না। যাই হোক, এরপর আর আমি এমন শুনলে রতনকে ডেকে পাঠাবো, তখন যা হবে দেখা যাবে। তোকে যা বলেছে তার 10 গুণ রতনকে বলে, এই ভেবেই রাগ কমিয়ে বাড়ি যা। আর দুঃখ করতে হবে না, ওরা ওরকমই। লতা, একটা সুখবর আছে গো। আমাদের সব দুঃখ দুর্দশা এবারে ঘুচবে। আজ আমার কি আনন্দ হচ্ছে, মনে হচ্ছে দুহাত তুলে নাচি। কেন গো, কি হয়েছে? এত খুশি দেখাচ্ছে কেন তোমায়?
আরে লতা, আমি একটা কাজ পেয়েছি। তা কি কাজ শুনি? আমি শহরে কাজ পেয়েছি গো, শহরের একটা বড় ব্যবসায়ের সাথে কাজের সুযোগ পেয়েছি। আমার কিন্তু আবার শহরে বড়লোক বাবুদের ঠিক বিশ্বাস হয় না। তুমি কি কাজ করতে যাবে ওখানে? গ্রাম থেকে তরমুজ কিনে নিয়ে শহরে গিয়ে দিতে হবে, এটাই কাজ। শহরের লোকেরা শুনেছি খুব চালাক হয়। যদি তোমায় বোকা বানিয়ে দেয় আর তোমার সব তরমুজ লুট করে নেয়, তাহলে কি হবে? আরে লতা, ভয় পাচ্ছ কেন? এটা তো এক প্রকার ব্যবসায়ী, আর ব্যবসাতে একটু তো ঝুঁকি নিতে হবে, না হলে লাভের মুখ দেখবো কিভাবে? ঠাকুর ঠাকুর করে কাজটা ভালোভাবে করতে পারলেই হলো, না হলে এমনিতেই তো নুন আনতে পান্তা ফুরায়, উনুনে হাঁড়ি তো চাপাতেই পারি না। হ্যাঁ, কাজটা করতে পারলে আর যাই হোক দুটো পয়সার মুখ তো দেখবো, আর আমরা পেট ভরে ভাতও খাবো। হ্যাঁ, আর আমাদের কাজটা ভালোভাবে করতে হবে, তাই না? হুম, তোমার ওপর আমার বিশ্বাস আছে। তাহলে কালকে থেকে লেগে পড়ি, গ্রামের সবার সাথে কথা বলতে হবে, সবার তরমুজ তো কিনতে হবে, তাই না? তুমি হাত পা ধুয়ে নাও দেখি, আমি সন্ধে দিয়ে আসি, তারপর তোমায় এসে মুড়ি বাতাসা দেব। হ্যাঁ, এই তো যাচ্ছি, এই তো যাচ্ছি। কি গো, কখন থেকে ডাকছি শুনতে পাচ্ছ না? খেতে দিয়েছি তো, খেতে আসবে না তুমি? না, খাবো না, আমার খিদে নেই। উফ, এই কানা রাতে এসে না এসব নাটক করো না। কি হয়েছে সেটা বলো। কি হয়েছে তুমি বুঝতে পারছো না? আজকে সকালে অবিনাশ বাবুকে তুমি ওভাবে অপমান না করলেই পারতে। কেন? এমন কি বলেছি আমি যে তোমার মনে এত দুঃখ লেগেছে খাবে না বলছো? চুপ করতো নীলিমা, তুমি কি করেছো তুমি জানো না? তোমার এতটুকু লজ্জাবোধ নেই? একটা কথা বলবার আগে তো ভাবতে হয় কাকে কি বলছো। আমি খারাপ কি বলেছি? যেটা সত্যি আমি সেটাই বলেছি। অবিনাশবাবু গ্রামের মোড়ল, একজন সম্মানীয় ব্যক্তি, ওনার সাথে লাগতে যাওয়া কি আমাদের গরিব মানুষদের মানায়? সে তুমি যাই বলো, আমি অনেক সময় দেখেছি উনি শুধু লোকের বাড়ি যায়, গল্প করে আর জমির ফলমূল বসে বসে গেলে। সে খায় খাগ্গে, তোমার সেটা ভাবতে হবে না। আর অবিনাশবাবুকে তো আমি নিজেই তরমুজ খাওয়ার জন্য বসতে বললাম। তুমিও বলেছো, আর অমনি উনি সেই সুযোগে বিনা পয়সায় গিলতে বসে গেলেন। নীলিমা, তুমি কিন্তু এবার একটু বেশি বলছো। তোমার এই মুখের জন্য গ্রামে আমার মুখ দেখানো দায় হয়ে যাচ্ছে। সেই তো, তোমার জমি থেকে একটা তরমুজ খেয়ে গেলে কার কি ক্ষতি হতো? যার জন্য বলি সেই বলে চোর। ঠিক আছে, তোমার যখন এতই দরদ ওই মোড়ল মশাইয়ের বাড়ি খাওগে যাও। আজ রাতে তোমার খাবার নেই আর। হ্যাঁ, যাও যাও, আমি খাবো না, যাও দেখি। জানো তো ঠাকুমা, কাল তুমি বলেছিলে বলে আমি নগেন কাকার কাছে গিয়েছিলাম তরমুজ আনতে, কিন্তু নগেন কাকা আমায় অপমান করে তাড়িয়ে দিয়েছে। ওই জন্যই তুই কাল তরমুজ আনিসনি? আমি তো ভাবলাম তুই হয়তো একাই পুরোটা খেয়ে নিয়েছিস। না গো ঠাকুমা, ওরা দেয়নি আমাকে, আমি খাবো কি করে? নগেনটা ওই রকমই বদমাইশ লোক, সব সময় শুধু সবাইকে বাজে কথা বলে বেড়ায়। আচ্ছা দাঁড়া, নগেনের সাথে আমার দেখা হোক, ওকে দাঁড় করিয়ে দুটো কথা শুনিয়ে দেবো কড়া ভাবে। হ্যাঁ ঠাকুমা, তুমি নগেন কাকাকে আচ্ছা করে বকে দিও তো। ঠিক আছে, আর মন খারাপ করিস না মা। কোথায় যাচ্ছিস এখন? এই তো একটু বাইরে যাচ্ছি ঘুরতে, তাড়াতাড়ি চলে আসবো। দেখ পূজা, রাস্তায় কারোর কাছে কিছু চাইবি না। আগের দিন নগেন কিভাবে তোকে অপমান করলো মনে আছে তো? হ্যাঁ গো ঠাকুমা, আমার মনে আছে, আমি কারোর কাছে আর কিচ্ছু চাইবো না। কিন্তু তোর মুখ দেখে তো মনে হচ্ছে না তুই নিশ্চয়ই কারো কাছে আবার তরমুজ চাইবি। না ঠাকুমা, চাইবো না, কিন্তু আমার তরমুজ খেতে যে খুব ইচ্ছা করছে। ঠাকুমা, তুমি আমাকে তরমুজ এনে দাও না। দেখ পূজা, আমাদের কাছে তো অত টাকা নেই যে তরমুজ কিনে খাবো। আচ্ছা ঠিক আছে, আমি এনে দেবো তরমুজ, তখন তুই মন ভরে খাস। তুমি সত্যি বলছো ঠাকুমা? তুমি তরমুজ এনে দেবে আমায়? হ্যাঁ রে বাবা, হ্যাঁ এনে দেবো। এখন যেখানে যাচ্ছিস যা। কি রে নগেন, এভাবে বসে থাকলে চলবে? কেন রে গোপাল, কি হয়েছে? এখানে আসছিস কেন? আমি কিন্তু বিনে পয়সায় তরমুজ দিতে পারবো না। আরে তোর তরমুজ তো বড়ই হয়নি, নেব কি? চাষের দিকে একটু নজর দে নগেন। কেন রে?
তোর কথা শুনে চলতে হবে নাকি? তুই কে রে? আমার কথা শুনে চললেই তোর লক্ষ্মী লাভ হবে, এ আমি বলে দিলাম। এই গোপাল কি আমার একদম সহ্য হয় না কলা। এখানে এসেছে জ্ঞান দিতে যত সব। শোন নগেন, আমি একটা কাজ পেয়েছি। কি কাজ? শহরে এক বড় ব্যবসায়ীর কাছে গ্রাম থেকে তরমুজ কিনে শহরে গিয়ে বেচতে হবে। বাহ, ভালো তো। কিন্তু এখানে আমার লক্ষ্মী লাভ হবে কিভাবে? তোর কাছ থেকে, রতনের কাছ থেকে তরমুজ কিনবো। তাই তো তোকে বলছি তাড়াতাড়ি তোর চাষ শেষ করতে। এটা বলবার কারণ কি জানিস? কি? যাতে পয়সার কথা শুনে তুই একটু উৎসাহের সাথে চাষটা করিস, বুঝলি? ঠিক আছে ঠিক আছে, আমি বুঝতে পারছি তোমার মতলব। আমার মতলব মানে কি বলতে চাইছিস? তুমি গ্রামের লোকেদেরকে ঠকিয়ে কম দামে তরমুজ কিনে শহরে নিয়ে গিয়ে বেশি দামে বেচবে, তাই না? দেখ, তোর ভালো চাই তাই তোকে বলছি। আমার জন্য যদি তোর দুটো পয়সা হয়, তাই জন্য তোর কাছ থেকে কিনবো বলেছি। আমাকে বলদ ভেবো না। আমি সবাইকে বলে দেব যে তুমি গ্রামবাসীকে ঠকাবে বলে ঠিক করেছো। দেখ নগেন, এমন ভুলভাল কথা রটালে আমার থেকে খারাপ কেউ হবে নাই বলে দিলাম। কে, রতন এসেছিস? হ্যাঁ মোড়ল মশাই, আমি রতন। তা বল, কি বলতে এসেছিস? মোড়ল মশাই, আমি আপনার সামনে কোন মুখ নিয়ে আসবো বুঝতে পারছি না। কেন রে, কি হয়েছে? আগের দিন নীলিমা আপনার সাথে যে ব্যবহারটা করলো, তাতে আমি খুবই দুঃখিত। নীলিমার হয়ে আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি, দয়া করে ক্ষমা করে দিন। এ কি রতন, তুমি ক্ষমা চাইছো কেন? আরে তুমি তো কোনো ভুল করনি, তাহলে তুমি কেন ক্ষমা চাইবে? না না মোড়ল মশাই, আমি কালকের ব্যাপারটার জন্য খুবই লজ্জিত, আমাকে দয়া করে ক্ষমা করে দিন। তুমি তো ভুল করনি, তাই তোমার ক্ষমা চাওয়ার কথাটা আসছেই না। আর যদি বলো নীলিমাকে, আমি নীলিমাকে ক্ষমা করে দিয়েছি, কারণ ওর সব কথা আমি মাথায় রাখিনি। ধন্যবাদ মোড়ল মশাই, অসংখ্য ধন্যবাদ। আমায় আপনি পাপমুক্ত করলেন। কিন্তু রতন, তুমি তো একটু তোমার বউকে বোঝাতে পারো, এমনভাবে কারো মনে দুঃখ দিয়ে কথা না বলে। কি আর বলি মোড়ল মশাই, আমি অনেক বুঝিয়েছি, অনেক বলেছি এমন ব্যবহার কারোর সাথে করো না, কিন্তু সে কারোর কথা শোনে না। তুমি যদি হতাশ হয়ে বসে থাকো, তাহলে এ সমস্যার সমাধান হবে কিভাবে? আমি আর নীলিমাকে সামলাতে পারছি না। ওর জন্য আমি গ্রামে কারোর কাছে মুখ দেখাতে পারি না। ওর মুখ থেকে যেন বিষ ঝরে, প্রতিটা কথাতেই সবাইকে কটু কথা বলে। আজকে রাতে বাড়ি গিয়ে নীলিমাকে সময় নিয়ে শান্তভাবে বোঝাতে হবে, যাতে এমন কারোর সাথে না করে। আমার বিশ্বাস, দেখবে সে ঠিক বুঝতে পারবে। এই বুড়ি আবার এখানে কেন আসছে? নিশ্চয়ই তরমুজের গন্ধে গন্ধে চলে এসেছে। বাবা বলিহারি, বুড়ির এলেম আছে বলতে হবে। বৌমা, ও বৌমা, বাড়ি আছো নাকি? তোমার সাথে একটু দরকার ছিল। হ্যাঁ বলো বুড়ি, কি দরকার আমার সাথে? বৌমা, তোমাদের জমিতে তো অনেক তরমুজ হয়েছে, আমায় একটা ছোট দেখে দাও না গো। এই বয়সে আবার তরমুজ খাওয়ার শখ জেগেছে? আমার বর দিন রাত খেটে তরমুজ চাষ করছে, আর বিনা পয়সা বিলি করতে গেলে তো সব শেষই হয়ে যাবে। না গো বৌমা, আমি বিনা পয়সায় নেব না। আমি তোমার কাছ থেকে পয়সা দিয়েই তরমুজ কিনবো, তোমাদের কোনো ক্ষতি হবে না। আমাদের তরমুজের জমি এই গ্রামের সব থেকে বড় জমি, আর গ্রামের সব থেকে সুস্বাদু তরমুজ আমাদের জমিতেই হয়েছে। জানি তো, সেই জন্যই তো তোমার কাছে একটা তরমুজ কিনতে এলাম। এই তরমুজের স্বাদ যেমন, দামও তেমন অনেক। তুমি দিতে পারবে তো বুড়ি? ছোট দেখে একটা দাও না, তাহলে নিশ্চয়ই নিতে পারবো আমি। আচ্ছা, ছোট দেখে তো ঠিক আছে, দাঁড়াও দেখছি, আমি যদি পাই তাহলে এনে দিচ্ছি। পূজাটা অনেকদিন ধরে তরমুজ খাবে বলছে, ওর জন্যই নেব, না হলে মেয়েটার মন খারাপ হয়ে যাবে গো। নিজে খেতে পারে না, আবার নাতনির জন্য নিচ্ছে। এই নিন তরমুজ। এই নাও, পয়সাটা নাও। বুড়ি, তুমি এই কয়েকটা পয়সা নিয়ে এসেছো আমাদের জমির তরমুজ কিনতে? তোমার এই টাকা দিয়ে তো ছোট তরমুজে হবে না গো। দেখো না, যদি কোনোভাবে হয়, পূজা অনেক দিন ধরে এই তরমুজ খাবে বলছে। আচ্ছা ঠিক আছে, এত করে বলছো যখন, নাও, আমাদের ক্ষতি হবে তাও তোমাকে দিয়ে দিলাম, যাও যাও নিয়ে যাও। কি হয়েছে শুনি?
তুমি খাচ্ছো আর এমন মিটমিট করে হাসছো যে, কি ব্যাপার? তা হাসবো না, অনেকদিন পরে এমন একটা সুযোগ পেয়েছিলাম, দিয়েছি আজকে নগেনকে ভালোভাবে বলে একবারে। তুমি তো ওর কাছে গিয়েছিলে তরমুজ কিনতে, তা ওকে আবার কি বলে এসেছো? নগেন লোকটা কিন্তু মোটেই সুবিধার নয়। তুমি তো জানোই লতা, নগেন কারোর ভালো দেখতে পারে না। হ্যাঁ, সে তো জানি, ওই জন্যই তো বলছি নগেন লোকটা ঠিক সুবিধার নয়। কি বলেছো তুমি ওকে? তুমি জানো না লতা, নগেনকে আমার উন্নতির কথা বলতেই ওর মুখটা পুরো দেখবার মতো ছিল। তাই তুমি যদি একটু দেখতে পেতে। তুমি কিন্তু আবার সবাইকে জনে জনে বলে বেরিও না এই তোমার এই কাজের কথা। কেন বলবো না কেন? তুমি জানো না এই নগেনদের মতো মানুষদের নজর কেমন? মানে? এদের মতো মানুষের নজর লাগলে না, তোমার হওয়া কাজও ভেস্তে যাবে। তাই দয়া করে কাউকে কিছু বলে বেরিও না। হ্যাঁ ঠিকই বলেছো লতা, আমি আর কাউকে বলবো না, কিন্তু নগেনের মুখটা দেখে আমার খুব প্রশান্তি লেগেছে। তা আর কি বলেছো নগেনকে শুনি? আমি নগেনকে অপমান করতাম না, কিন্তু ও বলছে যে ও আমার নামে গ্রামবাসীর কাছে অপবাদ রটাবে। আমি নাকি গ্রামবাসীকে ঠকিয়ে তরমুজ কিনবো। ও মা, এটা তো সত্যি নয়। ওই জন্যই তো নগেনকে আচ্ছা করে বলেছি। ঠিক আছে ঠিক আছে, বাদ দাও। তুমি খেয়ে ওঠো দেখি তাড়াতাড়ি। মোড়ল মশাই, মোড়ল মশাই, সর্বনাশ হয়ে গেছে আমার। কি হয়েছে? আগে শান্ত হয়ে বস, হাঁপাচ্ছিস কেন? মোড়ল মশাই, আমার সব শেষ হয়ে গেছে। তুই এমন করে বলছিস কেন? কি হয়েছে? মোড়ল মশাই, আমার বউকে সকালবেলা সাপে কামড়েছে। কি বলছিস কি? কখন এভাবে হলো সব? নীলিমা সকালবেলায় তরমুজের জমিতে গিয়েছিল তরমুজ আনতে, আর সেখানেই লুকিয়ে বসেছিল সাপটা। নীলিমা ওখানে যেতেই ছুবলে দিয়েছে। রতন, তোর বউয়ের এত মুখ, এত অহংকার! ভগবান নিজেই তোর বউকে শাস্তি দিয়েছে। মোড়ল মশাই, এখন আর এসব বলে কি হবে বলুন? আমার বউটাকে দয়া করে বাঁচান আপনি। তুই ডাক্তার বৈদ্য কাউকে খবর দিয়েছিস? মোড়ল মশাই, আমাদের গ্রামে তো কোনো বৈদ্য নেই, ওই জন্যই আপনার কাছে ছুটে আসলাম। এবার আপনি কোনো ব্যবস্থা করুন। তুই নীলিমাকে বাড়িতে একা ফেলে এসেছিস নাকি? আমাদের তো আর কেউ নেই মোড়ল মশাই, তাই ওকে খাটে শুয়ে রেখে এসেছি। তুই এখনই বাড়ি যা নীলিমার কাছে, আর আমি আসছি এক্ষুনি। আপনি কোথায় যাচ্ছেন মোড়ল মশাই? আমার বাড়ি তো এদিকে। আরে পাগল, আমি পাশের গ্রামে যাচ্ছি বৈদ্যকে আনতে, তুই তাড়াতাড়ি বাড়ি যা। আচ্ছা ঠিক আছে, আপনি তাড়াতাড়ি আসবেন বৈদ্যকে নিয়ে, না হলে আমার বউকে বাঁচানো যাবে না। হ্যাঁ হ্যাঁ, আসবো আসবো, কিন্তু তুই বাড়ি যাবার সময় ওই আমাদের গ্রামের পূজার ঠাকুমা বুড়ি আর এই গোপাল আর ওর বউকে ডেকে নিয়ে যা। আমি যত তাড়াতাড়ি সম্ভব আসছি বৈদ্য নিয়ে। হ্যাঁ হ্যাঁ, এখনই যাচ্ছি, এখনই যাচ্ছি। রতন কাকা, তুমি এভাবে পাগলের মতো দৌড়াচ্ছ কেন? তোমাদের বাড়ির দিকে যাচ্ছিলাম পূজা, তোমার ঠাকুমা বাড়িতে আছে? হ্যাঁ, ঠাকুমা তো বাড়িতেই আছে, কিন্তু কেন, কি হয়েছে? তো 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 তোমার কাকিমাকে না সাপে কামড়েছে। সে কি গো, কখন, কিভাবে? আজকে সকালে তরমুজ তুলতে গিয়ে সেখানেই সাপে কামড়ায়। তুমি আর তোমার ঠাকুমা একটু তাড়াতাড়ি চলো, অবিনাশবাবু আসছে পাশের গ্রাম থেকে বৈদ্যকে নিয়ে। আচ্ছা রতন কাকা, আমি যাচ্ছি। আমার ঠাকুমার কাছে একটা ওষুধ আছে, ওটা লাগালেই কাকিমার গা থেকে সাপের বিষ ঠিক কমে যাবে। তুমি ওটা নিয়ে যাও ঠাকুমার থেকে। কোথায়? দে তাড়াতাড়ি। তুমি এটা নিয়ে তাড়াতাড়ি যাও, আর কাকিমাকে গিয়ে লাগিয়ে দাও। আমরা এখনই যাচ্ছি পিছন পিছন। কাকিমাকে বাঁচাতেই হবে যেভাবেই হোক। হ্যাঁ রে, তোরা আয়, আমি চললাম। ঠাকুমা, ঠাকুমা, কি বিচ্ছিরি একটা কাণ্ড হয়েছে জানো? কেন রে পূজা মা, কি হয়েছে বল? ওই যে গো, রতন কাকার বউ আছে না, নীলিমা কাকিমা। হ্যাঁ, কি হয়েছে নীলিমার? নীলিমা কাকিমাকে আজকে সকালে তরমুজের ক্ষেতে সাপে কামড়েছে গো। অবস্থা খুব খারাপ। রতন কাকা আমাদের বাড়ি এসেছিল তো, তাড়াতাড়ি যেতে বললো আমাদের। তুই রতনকে আমার ওই ওষুধটা দিসনি, যেটা লাগালে সাপের বিষ কমে যায়?
হ্যাঁ গো ঠাকুমা, আমি তো দিয়ে দিয়েছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, চল তাহলে আমরাও যাই তাড়াতাড়ি। ঠাকুমা, যাওয়ার সময় গোপাল দাদা আর লতা বৌদিকেও ডেকে নিয়ে গেলে কেমন হয়? হ্যাঁ ভালো হয় তো, চল চল তাড়াতাড়ি পা চালা। মোড়ল মশাই আপনি এসেছেন, বৈদ্যকে সাথে এনেছেন? আরে বাবা, হ্যাঁ রে বাবা, এনেছি এনেছি। কোথায় তোর বউ, কোথায়? ওই তো ঘরে খাটে শুয়ে আছে দেখুন। বৈদ্য মশাই, আপনি তাড়াতাড়ি যান, মেয়েটাকে বাঁচাতেই হবে যা হোক করে। ওই দেখো বৌমা আস্তে আস্তে যেন চোখ খুলছে। হ্যাঁ কি বলো বুড়িমা, তাই নাকি? আমার নীলিমা তাহলে সুস্থ হয়ে যাচ্ছে? হ্যাঁ, তোর বউ সুস্থ হয়ে যাবে। দেখ, চোখ খুলে এদিক ওদিক তাকাচ্ছে, দেখ। গোপালদা, লতা বৌদি, বুড়িমা, অবিনাশ বাবু, আপনারা সবাই এখানে? আমার কি হয়েছে? সকালবেলায় তুমি যখন জমিতে গেছিলে তখন তোমাকে সাপে কামড়েছিল। আমি মোড়ল মশাইকে গিয়ে বলতেই মোড়ল মশাই পাশের গ্রাম থেকে তৎক্ষণাৎ বৈদ্য আনবার জন্য ছুটলেন, এবং এই বুড়িমার দেওয়া ওষুধ আর বৈদ্য ছিল বলে আজকে তুমি বেঁচে গেলে। সবাই আমাকে ক্ষমা করে দাও। আমি তোমাদের সাথে যে ব্যবহারটা করেছি সেটা ক্ষমার যোগ্য না, আমি জানি। আমি তার জন্য খুবই দুঃখিত। অবিনাশ বাবু, আমায় ক্ষমা করবেন। বুড়িমা, আমায় ক্ষমা করে দিও। আরে করো কি করো কি, তুমি এখন অসুস্থ, শুয়ে থাকো শুয়ে থাকো। আমি সবার সাথে যে ব্যবহার করেছি তার জন্য আমি খুবই লজ্জিত। সবাই আমায় দয়া করে ক্ষমা করবেন। দেখেছো নীলিমা, তুমি যাদের অপমান করতে তারাই আজকে তোমার জীবন বাঁচানোর জন্য ছুটে এসেছে। হ্যাঁ, আমি বুঝতে পেরেছি, যারা বিপদের দিনে পাশে থাকে তারাই আসল বন্ধু, মানে ভালো মানুষ। তুমি ঠিক হয়ে গেছো, এটাই অনেক। তোমার আর ক্ষমা চাইতে হবে না, আমরা তোমায় এমনিই ক্ষমা করে দিয়েছি। ঠিক আছে নীলিমা, এখন তুমি বিশ্রাম নাও, আমরা আবার পরে আসবো, কেমন?